চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামি বিচার শুরু হলো। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হোসেনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মামলা ৩৯ আসামির মধ্যে ২৩ জন গ্রেপ্তার ও বাকি ১৬ জন পলাতক। সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ জনকে। আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী। ২০২৪ সালের ২৬শে নভেম্বর চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি ১৬ আসামির বিরুদ্ধে মালামাল ক্রয়ের আদেশ দেওয়া হয়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। পরে মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের নির্দেশ দেয়। আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে প্রাথমিক সাক্ষ্য বিদ্যমান থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালত দিন ধার্য করেছেন। আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা তারিখে সাক্ষী উপস্থাপন করে আলিফ হত্যা মামলাটা আমরা প্রমাণ করতে সমর্থ হব। যে বিষয়টা সুষ্ঠু হন, যারা হত্যাকাণ্ড জড়িত আছে তাদের সমস্ত শাস্তি চায়। অভিযোগ গঠনের আদেশে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবী সম্পূর্ণ নিরাপরাধ। আমরা 164-এ বলেছি যারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়ে তোমার নামে কোনো স্বীকারোক্তি নাই, তোমার নাম কেউ করে নাই। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে ২০২৪ সালের ২৫শে নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।